আই লাভ ইউ। দেখবে চাঁদের থেকেও কিন্তু তুমি আরো বেশি সুন্দর, মানে এই করে করে ব্যাপার বেরিয়ে যাবে। তোমার কি এখানে কি বেড়াতে আসা যায়? নাম জানতে পারি? আই এম সুজন। একাই আসছো? না, আছে বা ফ্রেন্ডরা ওদিকে আছে, দাঁড়িয়েছিলাম ফটো তুলছিলাম। রিলস করো নাকি? আমি ট্রাই করি, পারি না, চেষ্টা করি। বয়ফ্রেন্ড আছে? বলবো কেন? না অন্য কিছু নয়, মানে যেহেতু গুগল বলছি যে বিউটিফুল গার্লস তুমি, তাহলে আমারও আমি দেখলাম যে না সত্যি কিউট, এতটা বেশ বিউটিফুল লাগে বলতে নেই যে বাসে না কেন। অবশ্যই কি হেসো না, আমার নেশা হয়ে যাবে। কিসের জানো? তোমার প্রেমের। মানে ওই নেশা কিন্তু তখন আর ছাড়বে না। হাসলে মন ভালো থাকে। হাসলে মন আর কি ভালো লাগে? মন ভালো থাকে, মন ফুরফুরে থাকে একদম। ফুরফুরে থাকে। তোর কাছে শুনে তাহলে আজ থেকে আমি হাসবো নাকি? অবশ্যই, সবারই উচিত হাসা উচিত। আমি তো তোমাকে দেখে পর হাসবো, মানে তোমাকে না পেলে তো আমি কষ্ট পাবো। একদমই। তুমি বলছো একটা মানুষ হাসবে, তাই তো? তাহলে তুমিও চাও যে তুমি এমন কিছু আমার সাথে করবে না যেটার জন্য আমি কষ্ট পাবো বা কষ্ট পাওয়ার জন্য আমি কান্নাকাটি করবো। না, আমি অবশ্যই চেষ্টা করবো আমার দ্বারা যেন কষ্ট না পাই। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে বলি যে তোমাকে আমার ভালো লেগেছে, সেই জায়গাতে তুমি কি চাইছো? আশা করি এমন কিছু চাইবে না যেটা যেটা কষ্ট হবে। ভালো লেগেছে তো ভালো কথা, এটা তো ভালো কথা, ভালো লাগতেই তো পারে। ঠিক আছে, তোমার বয়ফ্রেন্ড আছে? বলবো না, বলতে নেই। বয়ফ্রেন্ড আছে? কত জোর। হ্যাঁ, না আমি তো আবার জানি যে বিউটিফুল গার্লসদের মধ্যে আরো মানে অনেক থাকে রিলেশন। মানে এটা ভুল কথা না, বলতে চাই না তো, ওই জন্যই বলতে চাই না, আছে নেই নো। না এত সুন্দর যদি একটা মেয়ে, আমার তো মনে হয় এই লোকাল এলাকার মধ্যে মানে সমস্ত ছেলে তোমার পেছনে থাকবে। কে জানে, আমি জানি না, আমি বাড়ি থেকে বেরাই না তো। বেরো না? না, আজকে হঠাৎ করে বেরিয়েছো? আজকে এই ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে এলাম। আমি চলে যাওয়ার পর না তুমি কিন্তু আর কোথাও দাঁড়াবে না, সোজা বাড়ি চলে যাবে। একদম। কারণ নাই না, নাহলে অন্য কোনো ছেলে কিন্তু তোমার প্রতি আবার আকৃষ্ট হয়ে পড়বে, তখন কিন্তু আমার কষ্ট হবে, যেহেতু কষ্ট দিতে চাইছো না তুমি। অবশ্যই। ছেলে কোনো না হঠাৎ আমাকে দেখে আসা। তোমাকে দেখে আসা বলতে সত্যি বলতে আমি গুগলে সার্চ করলাম না যে মোর বিউটিফুল গার্লস, এটা ডপ। এটা তুমি নিচে সার্চ করে নাও। আমাকে দেখো দেখো আমাকে এই লোকেশনটা গুগল নিয়ে এলো, তাহলে আমি কি করবো? লোকেশন তো আনতেই পারে, এখানে দেখো এই পার্কে তো আরো অনেক মেয়ে আছে, তাই তো? তাহলে আমাকে কেন সেখানে নিয়ে গেল না? আর শুধু বললাম ফোন খারাপ হয়ে গেছে, দেখাতে হবে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, মানে খুব শীঘ্রই। আচ্ছা, ফোনকে মানে ডক্টরের কাছে নিয়ে যাবো? হ্যাঁ, ফোনের ডক্টর তো অবশ্যই ডক্টর আছে। আইসিইউতে ভর্তি করতে হবে নাকি আগে? মনে তো তাই হচ্ছে, মাথার প্রবলেম হয়ে গেছে, ভুলভাল জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু না গোল হয়তো ভুল বললো, আমি তো ঠিক আছি, আমি কিন্তু সত্যি এসে দেখছি না, মানে তোমাকে দেখার পর না, মানে সত্যি কথা বলতে আর পাশাপাশি আমি কাউকে দেখতেই পাচ্ছি না, যে দেখো পাশে হয়তো অন্য কোথাও কিছু আছে, আমি আর কিছুই চোখে পড়ছে না, শুধু তোমারই চোখে পড়ছে। পাশে আছে এই যে গাছপালা, ফুল, আমার তো কিছুই মনে পড়ছে না। তুমি মানে এতটাই সুন্দর, তুমি জাস্ট একটা চাঁদের ছবি তুলবে, পাশাপাশি রাখবে, ঠিক আছে, দিয়ে দেখবে তো চাঁদের থেকেও কিন্তু তুমি আরো বেশি সুন্দর। চাঁদের থেকেও, বুঝলে? থ্যাংক ইউ বলার জন্য, হোক নাই হোক থ্যাংক ইউ। সেটাই। এতটা মানে কিউট কেন তুমি? আই ডোন্ট নো, এটাও জানি না যে আমি কিউট কিনা। তোমার বাড়িতে যে জিজ্ঞেস করবে মাকে, ওকে, যে এতটা কিউট কেন আমি? অবশ্যই জিজ্ঞাসা করবো। কারণ আমার এরপর তুমি এতটা কিউট, এবং কিন্তু আমার ভয় লাগছে যে আমাকে আবার কষ্ট পেতে হবে না তো? না
কারণ এতটা একটা কিউট মেয়ে যখন রাস্তা দিয়ে মানে এই বাড়ি যাবে, তুমি বলছো আমি বেরোই না বাড়ি থেকে, আজ যখন বাড়ি যাবে দেখবে অনেক ছেলে কিন্তু তোমাকে থেকে কাজ খেয়ে যাবে, যেমন আমি হঠাৎ করেই কাজ খেয়ে গেছি। ওই তার উপায় আছে তো, মুখ টুক ঢাকা নিয়ে, মুখটু ঢাকা তাহলে তো চিনতে পারবে না। আমি এই ফটো তুলছিলাম ওই জন্য মাস্কটা খোলা, আমি তো মাস্ক পরেই থাকি। তাহলে একটা কাজ করবে, আমাকে বিয়ে করে নাও, তাহলে শাড়ি পরে ঘোমটা দিয়ে যেতে হবে, তাহলে আর অন্য কেউ নজরই পড়বে না। এখন আর শাড়ি পরে ঘন্টা দেওয়া তো নেই। না বিয়ে করলে আমি চাই না যে মানে আমি ছাড়া তোমাকে অন্য কেউ আর দেখুন, মানে তোমার এই এত সুন্দর এই রূপটা। এখন বিয়ে করার বয়স না হলে ঠিক করবো। আমাকে না অন্য ভাবে কি জানি কি হবে, কারণ এখন তো বাচ্চা, এখন ঘোরাঘুরির বয়স। তুমি ভাবছো হয়তো যে পড়বে না, কিন্তু আমার মনে হচ্ছে আস্তে আস্তে পড়ে যাচ্ছ। কিভাবে কীভাবে কিভাবে কিভাবে? আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে না? আস্তে আস্তে কথা বলতে থাকো, আমার মনে হয়েছে আস্তে আস্তে পড়ে যাবে। কথা বলে কি পটা নাকি? না দেখো, কথা বললে পড়ে না, বাট পড়ার জন্য তো কিছু করতে হয়, সেটাই তো করছি তোমার উপর। ওকে ট্রাই করতে পারো, নো প্রবলেম। ট্রাই করবো? ট্রাই করলে কি রেজাল্ট পাবো? রেজাল্ট তো পাবেন, আমি তো ভুলেই দিলাম। পাউডার মানে মানুষ তো চেষ্টা করতে ছাড়েন না, না? না অবশ্যই চেষ্টা তো যে কোনো কাজে করা উচিত, একদম প্রত্যেকটা কাজ। তাহলে আমি চেষ্টা করতে থাকি, আর তুমি আস্তে 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 মানে আস্তে আস্তে করে আমার মনের জায়গাটা নিতে থাকো, আর আমি আর আমার প্রেমে আস্তে আস্তে পড়তে থাকো। জানো এই ভেতরটা কি হচ্ছে? বুঝতে পারছি। আরে দেখো একবার, কি হচ্ছে তুমি বুঝতে পারছো না, মানে এই করে করে ব্যাপার বেরিয়ে যাবে। চলো না উড়ে হয়েছি ঘুরে খোলা মন আকাশে। তোমাকে দেখার পর থেকেই বয়ফ্রেন্ড না হোক, বন্ধু তো হতেই পারি। ফ্রেন্ড হতে পারি? একদম নো প্রবলেম। তাহলে আগে আমার ফ্রেন্ড হয়, হ্যাঁ, আস্তে ঠিক আস্তে আছে। কথা বলি, বুঝি, তারপর যদি আস্তে আস্তে তোমার মনে হয় তখন হয়তো এসে যাবে। যদিও মনে হবে না, ঠিক আছে, নো প্রবলেম, মানে বন্ধু। ফ্রেন্ড তো, হ্যাঁ অবশ্যই। তাহলে ফ্রেন্ড হিসেবে আমার কিন্তু একটা জিনিস করতে ইচ্ছা করছে খুবই, তেমন আই লাভ ইউ। আই লাভ ইউ কেন? আরে তুমি আগে নাও তারপর বলছি। না আগে কেন বলো? আরে তুমি নাও। ওকে, থ্যাংক ইউ। আরে এটা হচ্ছে অ্যাডভান্স দিয়ে রাখলাম, আমার তো কনফিডেন্স আছে যে আস্তে আস্তে তুমি পড়ে যাবে। তুমি হয়তো মন থেকে ভাবছো যে পড়বো না, কিন্তু আমি তো দেখছি তুমি আস্তে আস্তে পড়ে যাচ্ছ। ইউ রাং। নাই দাও, এই ফুলটা সুন্দর। কোনটা সুন্দর? আমি না তোমার মনের কোণে যদি বাজে সাইরেন, প্রেম প্রেম খেলে নিতে চাই, চড়বো সাইকেলে কিংবা টয় ট্রেনে। অ্যাকচুয়ালি তোমার মানে কিরকম ছেলে পছন্দ বলো? ভাবতে হবে। ভাবতে হবে। তুমি যাকে বিয়ে করবে কিরকম ছেলে হলে তোমার লাইফ পার্টনার হিসাবে মানতে পারবে? অবভিয়াসলি কেয়ারিং। আর কি? নো, আর কিছু দরকার নেই, কেয়ারিং চলেই চলবে। ওটা তো আমি মানে খুব ভালো পারি। আচ্ছা, ওটা বাড়ানো, ওটা করে দেখাতে পারি। আরে ওটা আমি জানো 100-এর মধ্যে মানে 100-র মধ্যে 150% করতে পারি। কিভাবে বুঝলে? কিভাবে? মানে এক্সট্রা ভাবে আমাকে কিন্তু মানে যে কোনো জায়গায় পরীক্ষাতে না আমি ওইভাবে এক্সট্রা নাম্বার পেয়েছি, যদি কিছু কিছু জিনিস এক্সট্রাই পেয়ে যাই। এক্সাম আর লাইফ না মানে ভীষণ। না আস্তে আস্তে কথা বলতে থাকো, নিজেও জানো না যে কোন দিন আমার প্রেমে পড়ে যেতে, ওকে, তাহলে আমি কীভাবে এগিয়ে যাবো? এই তো পাগি। আরে ওটা তো রাস্তায় এগিয়ে যাবো, তোমার ওই মনের ভিতরে যাওয়ার রাস্তাটা কিভাবে পাবো? এই তো কথা বলতে বলতে তাই সব। কথা মানে এরপরে তো তুমি বাড়ি চলে যাবে, তারপর তোমার সাথে যোগাযোগ কীভাবে করবো? হবে দেখা হবে। দেখা হবে? ঠিক আছে, কীভাবে হবে? জানি না, এই তো আজকে যেরকম ভাবে হঠাৎ হয়ে গেল, আবার হঠাৎই হবে। না, তুমি তোমার মোবাইল নম্বরটা দিয়ে দাও। দেবো, পরে দেবো। প্রথম কাজ আলাদা আমি
কেন বাবার নাম্বার দেবো? তোমার কি ভয় লাগছে? ভয় ভয়টা লাগলে ফোনে কথা বলতাম। তোমার কি বয়ফ্রেন্ড আছে? মানে বয়ফ্রেন্ডের সাথে কি ভাই আছে? বলবো কেন? পার্সোনাল। পার্সোনাল? তাহলে আমি কি বয়ফ্রেন্ড যেটা পাবো না তাহলে কোনোদিনই? সেটাও জানি। কি মনে হয় কোনো একদিন পাবো? একদিন মানে একটা কথা শুনেছি যে একদিন না হলেও একদিন ঠিক হবে, মানে চেষ্টা যদি করো চেষ্টা চালিয়ে অবশ্যই যেতে হবে। হবে। ওকে, চেষ্টা করো। আমার ডানা কেন? আমাদের মানে তুমি পড়তে রাজি আছো? পারলে আমি জানি পড়বো না, পারলে পড়তে পারো। আমি জানি তুমি পড়ে যাবে। কনফিডেন্ট থাকা ভালো। আরে এটা কনফিডেন্ট নয়। আমার তো কনফিডেন্ট। ওকে, তো তুমি চেষ্টা করো যাতে না পড়ো। আমি চেষ্টা করি তোমাকে পটিয়ে নেওয়া। ফ্রেন্ডের জায়গাটা আসতে মিশা হোক, তারপরে আগে আগে যাওয়া হবে। ওকে বাই, আমার কল আসছে, ফ্রেন্ডরা কল করছে, বাড়ি যাবো। ওকে, আসো। বাই। টাটা। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল না দিল জানার দরকার নেই, সময় ঠিক মূল্য দিয়ে দেবে।